আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সামনেই যে কৃষি উপকরণগুলো দেখছেন এগুলো আমি উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প কালিহাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই কৃষি উপকরণগুলো বিতরণ করা হয়েছে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই কৃষি উপকরণগুলো উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। তো এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যার যার উপকরণগুলো সংগ্রহ করছে। এই উপকরণগুলো পেতে কালিহাতী কৃষি অফিসে কর্মরত মোহাম্মদ মাসুদ রানা ভাই আমাকে যথেষ্ট সহযোগিতা করে। পারিবারিক পুষ্টি বাগান মডেলটি এমনভাবে করা হয়েছে যাতে সারা বছর বিভিন্ন মৌসুমে এখান থেকে কোনো না কোনো ফসল পাওয়া যায়। অনাবাদি পতিত জমি বা বসতবাড়ির আঙিনায় এই পুষ্টি বাগানটি স্থাপন করলে একজন কৃষক সহজেই তার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে। তাছাড়া বাড়তি যে ফসল হবে সেগুলো বিক্রি করে একটা বাড়তি ইনকামেরও সুযোগ সৃষ্টি হয়। এই পুষ্টি বাগানের মডেলটি স্থাপনের লক্ষ্যে একটি লিচু গাছ, একটি নিম গাছ, একটি পেয়ারা গাছ, বাতাবি লেবু গাছ এবং একটি আম গাছের চারা দেওয়া হয়। তাছাড়া শাকসবজির বীজ যাতে বছরখানেক ভালো থাকে সেই জন্য একটি প্লাস্টিকের বাক্স সরবরাহ করা হয়। পারিবারিক পুষ্টি বাগানের এই মডেলটি যাতে গরু ছাগলের হাত থেকে রক্ষা পায় সেই জন্য একটি নেট দেওয়া হয়। মাটির গুণাগুণ বা উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য প্রতিটি মডেলের জন্য 20 কেজি করে ট্রাইকো ডার্মা সমৃদ্ধ জৈব সার সরবরাহ করা হয়। এছাড়া পুষ্টি বাগানে পানি দেওয়ার জন্য একটি জার এবং সাইনবোর্ড দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারাও চাইলে অনাবাদি পতিত জমি ফেলে না রেখে ভেজালমুক্ত ও নিরাপদ পুষ্টি চাহিদা পূরণের জন্য এসব কৃষি উপকরণ সংগ্রহ করতে পারেন।